السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لعنة الله على الكاذبين. সমস্ত প্রশংসা একমাত্র ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এখানে একত্রিত হয়ে ইলমে ওহী অন্বেষণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই সুবাদে সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। তারপরেই তার রসুল, যিনার কথা না বললেই নয়, সেই নাবির প্রতি আমরা দুরূদ বর্ষণ করি, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের মডেল, যিনি আমাদের পথ দেখিয়েছেন। সে নাবির প্রতি আমরা দুরূদ বর্ষণ করি। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দারুল কোরআন ওয়াস সুন্নাহ কাসিমুল উলুম মাদ্রাসার সাপ্তাহিক সেমিনারের কর্তৃক আয়োজিত যে বিষয়টি আমাকে আজকে চয়ন করে দেওয়া হয়েছে তা হচ্ছে, এক পাপ কি অন্য পাপকে আকর্ষণ করতে পারে? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আজকে আমাদের সমাজে যা বলার বাইরে এতটা ছড়িয়ে গিয়েছে যা আমরা কল্পনা করতে পারি না। অল্প সময়ে তা আমি ব্যক্ত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো দেখুন, এক পাপ কিভাবে অন্য পাপকে আকর্ষণ করে। দেখেন, একটি যদি আপনি মিথ্যা কথা বলেন, ছোট্ট একটি মিথ্যা কথা বলেন, একটি পাপের কারণে আপনার কত বড় গুনাহ হবে, কত বড়তে আপনি ক্ষতিতে পড়বেন। একটু আপনাকে দেখাই। দেখেন, আপনি এখানে মনে করেন যে ঢাকায় গিয়েছেন 2 দিনের সফরে। যাওয়ার পরে যে কোনো একদিন যাওয়ার পরে আপনার পিতা আপনাকে একটা ফোন দিয়েছে ইমার্জেন্সি ভাবে যে বাবা, তোমার কালকে বাড়িতে ইমার্জেন্সি প্রয়োজন, তুমি কালকে আসতে হবে, তুমি কালকে আসো। তো আপনি বললেন আচ্ছা ঠিক আছে, বাবা বলেছে যেতেই তো হবে, যাবো তাহলে। তো সকালবেলা আবার ফোন করেছে যে কি খবর বাবা, তুমি কি বের হয়েছো? তো হ্যাঁ বাবা, আমি বের হয়ে গেছি। অথচ আপনি বের হন নাই, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। আবার 2 ঘন্টা যাওয়ার পর ফোন করেছে, কি খবর বাবা, তুমি কি বের হয়েছো? জি না বাবা, আমি বের হয়েছি, তবে একটু জ্যামে পড়ে গিয়েছি। তারপরে দুপুরবেলা ফোন দিয়েছে, কি খবর বাবা, তুমি কত দূরে আসছো? বলছে আব্বু, আমি তো এখানে এসেছিলাম, এখানে গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়ি নষ্ট হওয়ার কারণে আমি এখানে রাস্তায় আটকা পড়ে গিয়েছি। এভাবে করতে 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 আপনাকে বাড়ি আসতে পুরোটা আপনার যে একটা দিন আপনার সময় লাগতো, আপনার উদ্দেশ্য ছিল 2 দিন থাকবো, ওই 2 দিনটা আপনি ওদিকে কাটিয়ে দিয়েছেন। তো এক, আপনি মিথ্যা বললেন, 2 আপনার বাবাকে ধোঁকা দিলেন। তো এখানে আল্লাহ বলছেন কি, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলার অভিশাপ ওই ব্যক্তির ওপর যিনি মিথ্যা বলেছেন। আর রাসূল কি বলছেন এখানে, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم باكبر الكبائر ثلاثا الاشراك بالله وعقوق الوالدين وشهادة الزور أو قول الزور وكان رسول الله صلى الله عليه وسلم متكئا فجلس ما زال يكررها حتى قلنا ليته ما سكت। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তোমাদেরকে আমি এমন কয়েকটি পাপের কথা বলছি যা পৃথিবীর মধ্যে এর থেকে পাপ আর বড় হতে পারে না। সেই পাপগুলো কি? সেই পাপের নামে 1 নাম্বার পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক স্থাপন করিও না। 2 নাম্বার পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, তোমরা পিতা মাতার সাথে অপব্যবহার করিও না। 3 নাম্বার পাপ হচ্ছে তোমরা মিথ্যা বলিও না এবং মিথ্যা সাক্ষী দিও না। আপনি দেখেন, এটি 2টি পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন। 1, পিতা মাতার অবাধ্য করেছেন। 2, আপনি মিথ্যা কথা বলেছেন। আর যদি মিথ্যা কথা বলে থাকেন, পিতা মাতার সাথে অবাধ্য হয়ে থাকেন, তাহলে আপনার শাস্তি কি হবে আপনি নিজেও জানেন না। আপনি দেখেন, আপনাকে শাস্তি একটু দেখাই। মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে এক মুখের মাংসগুলো উল্টো দিকে নিয়ে গেল এবং এক নাকের মাংস টেনে একটা আকুড়ার লোহার শিকল দ্বারা টেনে অপর দিকে নিয়ে গেল এবং এক চোখের ভিতরে এক আকুড়া ভরে উল্টো দিকে নিয়ে গেল। অনুরূপভাবে ডান পাশের গুলো যেভাবে নিয়ে গেল, বাম পাশের গুলো ওইভাবে নিয়ে গেল।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এরা কারা, এদের এত বড় শাস্তি দেওয়া হচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা মাত্রই জিবরাইল উত্তর দিচ্ছেন, হে আল্লাহর রাসূল, এরা হচ্ছে আপনার ওই উম্মত, এরা হচ্ছে আপনার ওই উম্মত যারা ছোট্ট একটি মিথ্যাকে মিথ্যা বলে প্রতিপন্ন করতো না, মিথ্যা মনে করতো না, যেটার সে মিথ্যা কথা বলে যেত, তারা মনে করতো না এটা যে আমার যে একটা পাপ, এই পাপের কারণে আমি কত বড়, কত উপরে উঠতে পারি, কত বড় ক্ষতি হতে পারি, কতটা শাস্তির আওতায় আসতে পারি, এটা তারা মনে করতো না। তাই আসুন আমাদেরকে যেন মিথ্যা থেকে বেঁচে এক পাপ যেন অপর পাপকে যেভাবে যেভাবে ইশারা দিচ্ছে ওই পাপ থেকে আমরা যেন বেঁচে থেকে আল্লাহর ইবাদত করে ইহকাল ত্যাগ করে পরপারে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।